ঠিক কি না? এই জন্য আল্লাহরে ভয় করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো নবী যখন জান্নাতে গেলেন মেরাজের রজনীতে, নবীজি গিয়া দেখতেছেন টকটক হাঁটার আওয়াজ শোনা যায়। নবী বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সে পৌঁছে যায়। হযরতে বেলাল বড় কালো কিন্তু লোকটা বড় ভালো। লুকমান হাকিম কালো কিন্তু লোকটা বড় ভালো। লুকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করলেন। ওই সূরাতে আল্লাহ যে শব্দগুলো, যে কথাগুলো তার সন্তানকে তিনি বললেন, তার প্রথম কথাই হলো ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক বড় মারাত্মক অপরাধ। দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। এবার আসেন, এই শিরিকের গুনাহ যদি কোন আল্লাহর আয়াতের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, শিরিক যদি করো, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে আর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরিকের ব্যাপারে ভালো করে শুনেন। আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, শিরিক এটা যদি আপনি করেন তাহলেও আপনার পূর্বে যত আমল ছিল আমি আল্লাহ সব আমল বরবাদ করে দেব। যদি কি থাকে? শিরিক থাকে। অনেক গুনাহ তো জীবনে করেন, তবে যদি কোনো কারণে শিরিক করেন আর শিরকে যদি কবরে যান, এক নম্বরে আপনার সমস্ত আমল বরবাদ। আপনি হজ থেকে আসলেন, আপনি আপনার টাঙ্গাইল আসার পরে হঠাৎ করে ফজরের নামাজটা কাজা হয়ে গেল, পড়তে পারলেন না। এখন বলেন আপনার হজ কি বাতিল হবে? হবে না। আপনি নামাজ পড়লেন, বাজারে গিয়ে কোনো একটা মিথ্যা কথা বলেই ফেলছেন, তাহলে আপনার কি নামাজ বাতিল হয়ে যাবে নাকি? নামাজ কিন্তু বাতিল হবে না, মিথ্যার জায়গায় মিথ্যার গুনাহ হবে। এবার আসেন, শিরিক যদি করেন, পূর্বে যা ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ বলেন বাতিল, বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী ভাই, 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে, দুনিয়ার কথা ভিন্ন, দুনিয়াতে তওবা করলে কাফের মুশরিকরা আল্লাহ মাফ কইরা দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার অনেক গুনাহ আছে, এরপরেও আল্লাহর ইচ্ছা হইছে আল্লাহ সব মাফ করে দিবে, কিন্তু শিরিক যদি কোনো কারণে থাকে আল্লাহ মাফ করবে না। আমার ভাইরা, আমার মুরব্বী ভাই, 3 নম্বর লাস্ট কথা হচ্ছে আমাদের সফলতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, সফলতা কোন জায়গায়? যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, এরাই হবে প্রকৃতপক্ষে সফল কাম। এরা কি সফল কাম? বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা আর অনেক কিছুই হবে, কিন্তু এগুলোর নাম সফলতা আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যদি প্রবেশ করতে পারো এটাই হবে তোমার জন্য সফলতা। সুতরাং কিয়ামতের ময়দানে কেউ যদি জাহান্নামের আগুনে জ্বলে আর জাহান্নামের আগুন যদি তার জন্য ওয়াজিব হয়ে যায় আর যদি জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, তাহলে বলেন তো এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে নাকি? এর চাইতে কষ্ট আর কিচ্ছু হতে পারে না। এই জন্য শিরক যদি আপনার অন্তরে থাকে, আপনার জবানে থাকে, আপনার কাজে কর্মে থাকে, তাহলে সেই শিরক এখনই ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? শিরিক করা যায় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে।
এক নম্বরে আপনার অন্তর দিয়ে আপনি শিরিক করবেন। মানুষের অন্তর দিয়ে মানুষ শিরিক করে কিভাবে? যেমন আপনি মনে করলেন, মনে মনে ভাবলেন আর কি, যে আমার আল্লাহ বাচ্চা দিতে পারে, সন্তান দিতে পারে, আর আমার বাবা ও সন্তান, পীর বাবা ও সন্তান দিতে পারে। এই কথা যদি আপনি চিন্তা করেন শুধু, এটা কি হবে? শিরিক হবে। 2 নম্বরে আপনি যদি জবান দিয়ে শিরিক করেন, যেরকম জবান দিয়া আপনি ডাইরেক্ট পীর বাবার কাছে চাইলেন, পীর বাবা আপনি আমার সন্তান দেন। অথবা আমরা অনেক সময় মুখে মুখে এই কথা বলি যে ক্ষমতার উচ্চ জনগণ, যেরকম নাউজুবিল্লাহ, সকল ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ, এই জমিন, এই সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। সুতরাং এই দুনিয়াতে যেহেতু মালিক আল্লাহ, আইন চলবে, হুকুম চলবে কার? মনে করেন একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, এখন মালিক যে হুকুম দিবে, ওই মালিক যেটা বলবে ওইটাই হচ্ছে আইন। আর ওই আইন মানা আপনার জন্য ফরজ কি ফরজ না? ওই আইন আপনার মানতে হবে, না মানলে আপনাকে বেতন দেওয়া হবে, মালিক আপনারা বের করে দেবে। এখন আমি কোম্পানির মালিক না, আমি যদি আপনাকে বলি দোস্ত চলো একটু ঘুরে আসি, আপনি কি যাবেন আমার সাথে নাকি? যাবেন না। কেন? আপনার আইন না, আপনার হুকুম মানার কোনো দরকার নাই। হুকুম যদি মানতে হয় আমার মালিকেরটা আমি মানবো, আর যদি মালিকেরটা না মানেন তাহলে বিপদ আছে। আর আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, মালিকের মালিক, বাদশার বাদশা যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমার আল্লাহর আইনের চাইতে বড় কোনো আইন আছে? সুতরাং আল্লাহ আইন করলেন, সারিক ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। আজ থেকে আরো 10 বছর 20 বছর আগে যদি আইন চালু হতো বাংলার সংসদে, তাহলে আপনারা কি মনে করেন এই দেশে যে স্বৈরাচার হাসিনা সহ যারা আছে, যারা চুরি করে কোটি কোটি টাকা যারা দিল্লিতে নিয়ে গেল, এরা কি চুরি করার সাহস পেত? এরা চিন্তা করত চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আর আজকে যারা চোর, এরা চোরের বিচার করবে কি? হ্যাঁ, যদি বিচারক নিজেই হয় চোর, তাহলে সেই বিচারটা করবে কি? রশি দিয়ে যদি আমারে বাঁধেন, রশি যদি দোষ করে রশিরে বাঁধবে কি? হ্যাঁ, এই জন্য আজকে চুরির বিচার আমার দেশে নাই। আজকে বিয়ে করার পর কি আছে না নাই? অভাব নাই। বিয়ে করার পরেও জিনা, এই জিনার শাস্তি হলো তারে মাটিতে গেড়ে এরপরে তার পাথর মারতে মারতে তাকে মেরে ফেলতে হবে, শেষ করে দিতে হবে তারে। এই শাস্তিগুলো কি আছে নাকি আমাদের দেশে? তো এগুলো শাস্তি যদি আজকে বাংলাদেশে থাকতো, একজন চুরি করার পরে যদি বাইতুল মোকাররম ঢাকায় সময় টিভি, যমুনা টিভি, আরো যত টেলিভিশন নিউজগুলো আছে, তাদেরকে নিয়ে যদি সবার সামনে, লক্ষ জনতার সামনে একটা চোরের হাত কেটে দেওয়া হতো, বলেন দেশে কি চোর থাকতো? আজকে দেশে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? দিন দুপুরে ডাকাতি হয়, দিন দুপুরে রাস্তা আটকে আছেন, জ্যামে পড়বেন, ডাকাতেরা এসে বলবেন জাহাজ শব্দে। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআনের আয়াতের আইনগুলো যদি আগেই বাস্তবায়ন হয়ে যেত, আজকে বাংলাদেশে খুন খারাপি দেখা লাগতো না, আজকে বাংলাদেশে রাহাজানি দেখা লাগতো না, চুরি ডাকাতি দেখা লাগতো না, জিনা দেখা লাগতো না। আজকে বাংলাদেশে সবকিছু, সব অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে। যদি মাত্র একটা রাজ আপনি কায়েম করতে পারেন, সেটা হচ্ছে কোরআনের রাজ। সেটা কিসের রাজ? আল্লাহর কোরআন যদি বাংলাদেশে কায়েম করতে পারেন, বাংলাদেশে কোনো অশান্তি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, পরকীয়া থাকবে না। আর আজকে আল্লাহর কোরআন বাদ দিয়ে শান্তি চান, শান্তি কশিন কালেও আসা সম্ভব না। সম্ভব নাকি? সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর আইন বাদ দিয়া অন্য কারো গোলামি করতে চায়, শিরিক কিভাবে হয় দেখেন। বাংলাদেশের ভিতরে হাজার হাজার মূর্তি স্থাপন করলো, এরপরে কলেজ, ইউনিভার্সিটির সোনার সন্তান যাদেরকে বলেন, সেই সন্তানগুলো দিয়ে নেতারা যায় তাদের সামনে মাথা নত করে, মূর্তির সামনে পর্যন্ত মাথা নত করিয়ে দিয়েছে। যার কারণে ইন্ডিয়া রিপাবলিক বাংলা চ্যানেল, এই চ্যানেলের সাংবাদিকরা যখন এই বাংলাদেশের জনগণ মূর্তি ভাঙা শুরু করলো, তখনই তারা খেপে গেল
যে বাংলাদেশের মুসলমান আমরা তো ডাইরেক্ট শিরিক করি, আর তাদেরকে ইনডাইরেক্ট শিরিক করাতে চাইছিলাম। তাদের মূর্তি দিয়ে, তাদের বাপদাদার মূর্তি দিয়ে সিজদা করাতে চাইছিলাম, কিন্তু তারা তা করে নাই। আজকে আমাদের প্ল্যান সব মাটি হয়ে গেছে। এই জন্য তারা বলতেছে ডক্টর ইউনূস ওইটা করে কেন, ওইটা কেন কেন শুরু পোড়া বাহিনী কি শুরু করছে বাংলাদেশে। দেখেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্ত কথাবার্তা ওই ইন্ডিয়ার সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে বলতেছে। আমাদের দেশ, আমাদের কোনো সমস্যা নাই, আর তাদের কাছে সমস্যার অভাব নাই। আজকে নিজের সন্তান নিয়ে কথা বলে না, কিন্তু সৎ মা দেখবেন আদর করে অন্যটার। কি সমস্যা? কি সমস্যা? হলো এটা যে আমার সন্তান বড় হয়ে হাঁটবে, আর সেই জন্য হাঁটতে না তারা একবার পঙ্গু করে দিতে চায়। আজকে বাংলার জনগণকে তারা একদিকে শিরিক করে না, আরেক দিকে শিরিক করানোর জন্য তারা পাগল পারা হয়ে গেছে। আজকে তাদের প্ল্যান মাটি হয়ে গেছে। কষ্ট তো লাগবেই আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা। আমরা ইনডাইরেক্টলি কত শিরিক করছি আজকে আমরা জানিও না। আল্লাহ যেটা দিতে পারে দুনিয়ার কোন পীর বাবা সেটা দিতে পারে না, দুনিয়ার কোন নেতা সেটা দিতে